তো বাল্যবিবাহের কারণে অনেক সময় আমাদের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়, যেটার ফলে একজনের প্রায় এটা পুরো ভারসাম্য মানুষের নষ্ট হয়ে যায়। তো এই বয়সে যে বয়সে আমাদের নিজেদের দায়িত্ব নেওয়া উচিত, সে বয়সে আমরা একটা বাচ্চা হয়ে গেলে তো আমরা কার দায়িত্ব নেবো? ওর যত্ন নেবো না নিজের যত্ন নেবো? ফলে আমাদের এর ফলে বাল্যবিবাহের ফলে অনেক মানসিক চাপের সৃষ্টি হয় এবং পারিবারিক অনেক সমস্যার সৃষ্টি হয়। এর ফলে আরও অন্যান্য অনেক সমস্যার সৃষ্টি হয়। এর প্রতিকার সম্পর্কে আমার ধারণা যে বাল্যবিবাহ যদি প্রতিকার করতে হয় তাহলে আমাদের দেশের নিয়মকানুনগুলো আরও কড়া করতে হবে এবং অভিভাবকদের বোঝাতে হবে বাল্যবিবাহ দ্বারা কী ক্ষতিকর পরিমাণে একজন মানুষের কত পরিমাণে চাপ পড়ে তার সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করতে হবে। নিজেদের সচেতন যদি থাকতে পারি তাহলে অন্যকে সচেতন করতে পারবো। বাল্যবিবাহ সম্পর্কে তেমন কোনো আমার অভিজ্ঞতা নাই। যদি আমার সামনে বাল্যবিবাহ হয় তাহলে আমি যতটা সম্ভব চেষ্টা করবো সেটা রোধ করার। তো বাল্যবিবাহ যদি আমার সামনে হয় তাহলে আমি প্রথমত পুলিশের সাহায্য নিব, আর দ্বিতীয়ত যদি পুলিশের সাহায্য যদি না পাই তাহলে আমি আগে তার অভিভাবকের সাথে কথা বলবো এবং তার ক্ষতি সম্পর্কে তাদেরকে বোঝাবো। তাও যদি না হয় তাহলে গ্রামের বড় কেউ সাহায্য নেবে। বাল্যবিবাহ হচ্ছে মানব জাতির জন্য এটি একটি খারাপ লক্ষণ। এটির ফলে যখন একটা মানুষের বিয়ে হয়ে যাচ্ছে অল্প বয়সে, তখন তার মানসিক বিকাশ ঘটবে না। বিকাশ না ঘটলে সে সমাজের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না, এতে তার মানসিক ও শারীরিকভাবে ক্ষতি হতে পারে। এই সব কাজ যাতে না হয় তাই আমরা চেষ্টা করব যে এই সব কাজ যদি হয় তাহলে আমরা তার অভিভাবককে এই সব কাজ না করার পরামর্শ দিব এবং তাতেও যদি তারা না মানে তাহলে আমরা পুলিশের সহায়তা নিতে পারি এবং এই কাজটি সম্পূর্ণ না করার চেষ্টা করব। আমি এখন পর্যন্ত এই রকম কোনো বাল্যবিবাহ দেখিনি, কিন্তু যদি দেখি তবে আগে তার বাবা মাকে বুঝিয়ে বলবো যে এইসব না করতে। আর তার বাবা মা যদি এই সব কিছুতে না মানে তাহলে আমি এলাকার বড় মানুষদের সাথে পরামর্শ করে এটি রোধ করার চেষ্টা করব। তাতেও যদি আমি অসম্পূর্ণ হই তবে আমি পুলিশের সহায়তা নেব এবং সেটিকে সম্পূর্ণ হতে বাধা দিব। যখন একজন ছেলে এবং মেয়ে বাল্যবিবাহের শিকার হয়, তখন যদি আমরা একটা মেয়ের কথা বলি তাহলে মেয়ের কিন্তু মানসিকভাবে চাপ পড়ে এবং তার শারীরিক অনেক বেশি সমস্যা দেখা যায়। যেমন বলা যায় যে একজন কিশোরী মেয়ের কিন্তু সে বয়সকাল অনেক বেশি পুষ্টির প্রয়োজন হয়, সেগুলো কিন্তু একটা অন্য বাসা থেকে সে পাবে কিনা সে দিকগুলো আসলে দেখার বিষয়। এছাড়াও একজন ছেলের কথা বললে ছেলেরও কিন্তু মানসিক সমস্যার সৃষ্টি হয় এবং দেখা যায় যে একজন মেয়ে যখন একজন বাচ্চা শ্রবণ করে তখন কিন্তু তার শারীরিক সমস্যা তো হয়, সাথে সাথে তার বাচ্চার মধ্যেও অনেক ধরনের সমস্যা দেখা যায় এবং সেই সময় দেখা যায় যে একজন ছেলের উপর মানসিক চাপ অনেক বেড়েই চলতে থাকে। এছাড়াও আমরা যদি বলি যে বাল্যবিবাহের প্রতি পরামর্শের কথা, তাহলে বাল্যবিবাহকে নিয়ে পরামর্শ আমি একটা দিব যে আমাদেরকে আসলে সামাজিক মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এর জন্য আমি একটা উদাহরণ দিই, কারণ আমি যেহেতু একটা বাল্যবিবাহ দেখেছি, সে সময় কিন্তু আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়। সেই পদক্ষেপগুলো হতে পারে যে আমরা তাদের পিতা মাতার সাথে এসব নিয়ে আলোচনা করতে পারি। তবে তারা যদি এই জিনিসটা যদি গুরুত্ব না দেয় তাহলে কিন্তু আমাদেরকে সে ছেলে মেয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আমরা আলাপ আলোচনা করতে হয়। এছাড়া আমরা সেখান থেকে স্থানীয় পুলিশের সাথে কথাবার্তা বলতে পারি, যার মাধ্যমে তারা কিন্তু এসব জিনিসের একটি সংশোধন আসতে পারে। বর্তমান সময়ে বাল্যবিবাহ আমাদের কাছে একটি অত্যন্ত পরিচিত ও একটি ভয়াবহ বিষয়। বাল্যবিবাহ যে কথাটি যত ছোট হলেও এর ফল যে কতটুকু ভয়াবহ তা বলে বোঝানোর মতো নয়। একজন শিশু প্রাপ্তবয়স্ক না হলে এবং তার বাল্যবিবাহ হলে সে যত রকম অসুবিধায় ভুগে তা বলার মতো নয়, বিশেষ করে শারীরিক বিষয়গুলো। একজন মেয়ে যখন বাল্যবিবাহের পরে যখন সে প্রসব করে তখন সে সহ তার শিশুর বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি হয়ে থাকে। তাছাড়া একজন ছেলে বিভিন্ন ধরনের পারিবারিক চাপ, সে বিয়ে করলো, তাকে এখন তার পরিবারকে চালাতে হবে, সে বিষয়টি তার সবসময় মাথার মধ্যে রাখতে হয় এবং তার বিভিন্ন ধরনের মানসিক চাপে সে ভুগে। তাছাড়া একজন প্রাপ্তবয়স্ক নারী না হলে একটি সংসারকে চালানো বা একটি পরিবারকে চালানো বা পরিবারের বিভিন্ন ধরনের কাজ করা, দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব নয়। আসলে প্রত্যেকটি পরিবারকে বোঝা উচিত বাল্যবিবাহের এই সকল ক্ষতিকর দিকগুলো। তাছাড়া তাদেরকে বোঝা উচিত যে তারা যে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে সে কিন্তু ভবিষ্যতে যে সকল কাজগুলো করতে পারতো তা কিন্তু আর পাবে না, সে কিন্তু সে সকল অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে যা একজন সাধারণ শিশুর পাওয়া উচিত।
সেক্ষেত্রে আমার পরামর্শ, প্রত্যেকটি নাগরিকের উচিত এই বিষয়টিতে খেয়াল রাখা যে বাল্যবিবাহ থেকে বিরত থাকা। বাল্যবিবাহ যদি আমি ভবিষ্যতে দেখতে পাই তবে আমি সর্বদা এটিকে দমন করার চেষ্টা করব। তাদেরকে আমি গিয়ে বুঝাবো যে বাল্যবিবাহের যে সকল ক্ষতিকর দিকগুলো, তাছাড়া আমার গুরুজনদের সাহায্য নিব, তাদের স্কুলের হেড টিচার বা কিসের জন্য তাকে বাল্যবিবাহ দিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়ে আমি খোঁজ খবর নিব এবং যত সম্ভব এই কাজ থেকে তাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়ে যাব।